আজ এমন একটা মন্দিরে নিয়ে যাবো যে মন্দিরে কোনো ছাদ নেই। যতবারই এই ছাদ নির্মাণ করার চেষ্টা করা হয়েছে ততবারই এই ছাদ ভেঙে পড়ে যায়। স্থানীয়দের বিশ্বাস মা এখানে আবদ্ধ হয়ে থাকতে চান না। ছোটবেলা থেকে শুনে আসছি মায়ের মহিমার কথা। এখানে মা খুবই জাগ্রত, মন থেকে কিছু চাইলে মাকে মা কখনোই খালি হাতে ফিরিয়ে দেন না। আর এই বিশ্বাসে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মায়ের দর্শনে। এই মন্দির প্রায় 400 বছর পুরনো মন্দির। শোনা যায় জমিদার যোগেশ্বর রায় স্বপ্নাদেশ পেয়ে প্রায় 400 বছর আগে এই মন্দিরটি গড়ে তোলে। আচ্ছা, এই মন্দিরের আর একটা বিশেষ আকর্ষণীয় হচ্ছে এই মন্দিরে কোনো ব্রাহ্মণ দ্বারা পুজো হয় না। ভক্তরা নিজেদের পুজো নিজেরাই করেন। শোনা যায় এই মন্দিরে নাগ নাগিনের বসবাস আছে। মন্দিরে মাকে পুজো করা হয় দুধ, মিষ্টান্ন আর ধূপ দিয়ে। এখানে অনুষ্ঠিত হয় পশ্চিম মেদিনীপুর জেলার দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় মেলা। আর ওই দূরে ট্রেন লাইন। মন্দিরে বিশেষ বিশেষ দিনে ট্রেন দাঁড়িয়ে যায়। সহজেই ভক্তরা ট্রেন থেকে মন্দিরে আসতে পারেন। প্রায় প্রতিদিনই হাজার হাজার মানুষের ভিড় লেগে থাকে। আর বিশেষ দিনগুলোতে লক্ষ লক্ষ ভক্তের সমাগম। এটা মন্দিরে ঢোকার মুখটা। এখানে পুকুরটা আগে ছিল, কিন্তু এভাবে ডেকোরেট করা ছিল না। কিছু বছর হলো এমনভাবে সাজানো হয়েছে। আর এই রকমই প্রতিদিনই অনেক অনেক মানুষ দোকান নিয়ে বসেন। আচ্ছা, এবারে বলি, এই মন্দিরটি অবস্থিত পশ্চিম মেদিনীপুর জেলার জকপুর নামক এক অঞ্চলে। কেউ ট্রেন রুটে এলে জকপুর স্টেশন থেকে নেমে ওখান থেকে একটা টোটোতে পৌঁছে দেবে ডিরেক্ট মন্দিরে। মন্দিরে পুজো দেওয়ার পর এখানে হোটেল আছে। কেউ কিছু খেতে চাইলে হোটেলে খেতে পারেন। পুরো নিরামিষ, ভাত তরকারি আবার পরোটা তরকারি সব কিছুই পাওয়া যায়। আকাশের অবস্থা খুব একটা ভালো নেই। চলো আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। থ্যাংক ইউ।